বুঝছে? তো ডিস্টেন্স ফর্মুলার মধ্যে মেইনলি কোলিনিয়ারের প্রুফ করতে দিলে আমরা এভাবে ইউজ করি। আর হচ্ছে বাদ বাকি বিভিন্ন যেমন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রুফ করতে গেলে লাগে, তারপর ইকুয়ালিয়ার ট্রায়াঙ্গেল, আইসোসেলেস ট্রায়াঙ্গেল এসবের ক্ষেত্রে ডিস্টেন্স ফর্মুলা আবার ইউজ হয়। নেক্সট হয়েছে আমরা কি সেকশন ফর্মুলা, ঠিক আছে, 3 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। সেকশন ফর্মুলা স্টার দিয়ে রাখো, সেকশন ফর্মুলা। সেকশন ফর্মুলা সেকশন ফর্মুলার মধ্যে দুই ধরনের সেকশন হয়, একটা হচ্ছে কি ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল, ঠিক আছে। ইন্টারনাল সেকশন ফর্মুলা, ঠিক আছে। আর এটা হইতেছে কি এক্সটার্নাল সেকশন ফর্মুলা। ইন্টারনাল সেকশন ফর্মুলা আর একটা হচ্ছে কি এক্সটার্নাল সেকশন ফর্মুলা। এবার শোনো, ইন্টারনালের ক্ষেত্রে কেমনে করি আমরা, ঠিক আছে। একটা পয়েন্ট নিলাম পি, হ্যাঁ 4 নম্বর, তো পি x1, y1 নিলাম, ঠিক আছে। এবার আর একটা পয়েন্ট নিলাম ধর কিউ, which is x2, y2, ঠিক আছে। একটা হচ্ছে পি পয়েন্ট আর একটা হচ্ছে কিউ পয়েন্ট, ক্লিয়ার। এবার ইন্টারনাল সেকশন ফর্মুলার ক্ষেত্রে কি হয়, ধর কোনো একটা পয়েন্ট নিলাম আমি আর, যেটা বিটুইন পি এন্ড কিউ, ঠিক আছে, which is ক্যাপিটাল X, ক্যাপিটাল Y। আর ম্যাটারটা হচ্ছে কিটা, পি আর আর এর মধ্যে ডিস্টেন্স, আর 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 কিউর মধ্যে ডিস্টেন্সের রেশিও, ঠিক আছে। ডিস্টেন্সের আমরা কি করলাম, ডিভাইড করে দিলাম, কিন্তু আর পয়েন্টটা কি আছে, পি আর কিউর মাঝখানে আছে, বিটুইন পি এন্ড কিউ, ঠিক আছে। আর পি আর এর মধ্যে ডিস্টেন্স আর আর কিউর মধ্যে ডিস্টেন্স আমরা কি করলাম, ডিভাইড করে দিলাম। করার পরে আমার আইতাছে কি এম আর এন, সিম্পলেস্ট ফর্মে নেওয়ার পরে এম বাই এন, ঠিক আছে। এটারে আমরা কই ইন্টারনাল সেকশন ফর্মুলা, মানে ইন্টারনাল সেকশন হয়েছে। আর পয়েন্ট দিয়া পি কিউর যে লেংথ আছে না, এই লেংথটারে দুইটা পার্টে ডিভাইড করে দিছে, আর এই কনসেপ্টটারে কয় কি ইন্টারনাল সেকশন, ঠিক আছে। ইন্টারনাল সেকশন তো ইজি বোঝা যাইতেছে, পি আর কিউর মাঝখানে আছে, আর পয়েন্টটা পি কিউর লেংথটারে আমরা দুইটা পার্টে ডিভাইড করে দিতেছে। এখন কি রেশিওতে ডিভাইড করতেছে, m:n রেশিওতে। দেখ পি আর এর মধ্যে ডিস্টেন্স হইছে, সরি পি আর হইছে আমার আইতেছে m, আর কিউ হইতেছে n, ক্লিয়ার। নেক্সট, তাহলে আমার এবার টার্গেট কিটা দেখ, তোর কাছে কিটা কিটা কোশ্চেনে দিতে পারে। একটা হচ্ছে পি পয়েন্ট একটা, এরপরে আছে কি আর পয়েন্ট, নেক্সট হচ্ছে কিউ পয়েন্ট, ঠিক আছে। পি পয়েন্ট, আর পয়েন্ট, কিউ পয়েন্ট, নেক্সট একটা আছে কি রেশিও। তাহলে কিটা কিটা আইতেছে পি পয়েন্ট, আর পয়েন্ট, কিউ পয়েন্ট। অমিত আসত নি? আচ্ছা অনলাইনে দেখতেছি। আরেকজন কে দেখতেছো, অঙ্কিতা না কিতা? ওকে, শোন, কোশ্চেনে আছে না এই জিনিসটা আমি যেটা ডিসকাস করতে সে এরই একটু দেখালো। সেকশন ফর্মুলার মধ্যে তোর কাছে এই যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট আছে, সঙ্গে একটা রেশিও দিয়ে দিচ্ছে তারা, ঠিক। তাহলে কি দিল, রেশিও আছে সঙ্গে আমার তিনটা পয়েন্ট আছে, তাহলে আমার কাছে চারটা ইনফরমেশন তারা দিতে পারে, আর চারটা ইনফরমেশন আমার এ ফুল ফর্মুলার মধ্যে আছে, এর মধ্যে তিনটা, যে কোনো তিনটা ইনফরমেশন তারা দিব কোশ্চেন, বাকি আর একটা ফর্মুলা ইউজ করে পারবো না,
বা কিতা দিতে পারে, তারা অথবা এই তিনটা দিয়া দিব, এটা দিত না, এটা তো মেইন ফর্মুলা, অথবা এটা দিত না, এটাই দিয়া দিব, এটা বাইর করে ফর্মুলা ইউজ করে। এরপরে এটা দিত না, বাকি তিনটা দিয়ে দিব, এটাও ফর্মুলা ইউজ করে। আর একটা হচ্ছে রেশিও দিত না, তিনটা পয়েন্ট দিয়ে দিব, এটাও ফর্মুলা ইউজ করে, সেম ফর্মুলা, রেশিওর ফর্মুলা। রেশিওর ফর্মুলা কি আছিল? ইন্টারনাল সেকশন ফর্মুলা। বুঝার, এটা একটু বুঝালো ফর্মুলা কেন। প্রথম ক্রস করবি, এই এমটা আছে না, এমটা দিয়ে ক্রস করবি, এটারে এটা দিয়া এটার ক্রস করে তারপর ইন্টু করবি, আবার এটা দিয়া এটারে। তাহলে আমার তো মেইন হয়েছে ক্যাপিটাল এক্স বাইর করবো ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেট যখন বাইর করবো তখন প্রোডাক্টটা ফার্স্ট কোঅর্ডিনেটের সঙ্গে হইব, তাহলে কি হবে? এম ইন্টু এক্স টু ডিভাইড বাই এম প্লাস এন। আর ওয়াই বাইর করার সময় এন ওয়াই ওয়ান ডিভাইড বাই এম প্লাস এন। ইজি। আরেকজন কে দেখতেছো? হয়েছে? আচ্ছা, এটা তো ফর্মুলা বোঝা গেছে। নেক্সট হচ্ছে আমরা ইন্টারনাল গেল, নেক্সট হচ্ছে এক্সটার্নাল সেকশন ফর্মুলা। ঠিক আছে? আচ্ছা, এটার মধ্যে আমরা কই কি এভাবে, যে পয়েন্ট আর ডিভাইড দ্য জয়নিং লাইন পি কিউ ইন দ্য রেশিও এম ইস টু এন ইন্টারনালি। ঠিক আছে? আরেকটা জিনিস কয়ে দিই, যে যদি কোনো কারণে মানে কোশ্চেনে রেশিও দিল না, রেশিও বাইর করতে দিল এবং আমি রেশিও বাইর করলাম, ইন্টারনাল সেকশন ফর্মুলার ক্ষেত্রে রেশিও অলওয়েজ পজিটিভ হবে, রেশিও অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, মনে থাকবো তো এটা, রেশিও পজিটিভ দিব তারা। আচ্ছা, এবার এক্সটার্নালের ক্ষেত্রে কেমন হয়? পি পয়েন্টটা ধরে এই জায়গা পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এটা তোরা এখন নতুন শিখতেছ, ঠিক না? কিউ পয়েন্ট এসে এই জায়গা এক্স টু কমা ওয়াই টু, ঠিক না? তো কোশ্চেন হচ্ছে আর পয়েন্টটা কোনখানে থাকবো? পি কিউর মাঝখানে তো থাকতো না, আদার এদিকে থাকবো নাহলে এদিকে থাকবো। এবারে একটা কোশ্চেন দিছে আর পয়েন্ট কোন দিকে আছে এটা দিয়ে, বুঝতে কথা কি? মানে আর পয়েন্ট এদিকে থাকবো না এদিকে থাকবো, এটা দিয়েই কোশ্চেন বানায় দিছে। মানে এটা যদি না ধরতে পারে তাহলে আছে না, কোশ্চেন আনসার ভুল হইব। তাহলে ক্যাপিটাল আর এক্স কমা ওয়াই কনসিডার করলাম। হ্যাঁ, সেম লাইন, এক্সটেন্ডেড লাইনের উপরে থাকবে এটা। ওই যে আর পয়েন্টটা এক্সটেন্ডেড লাইনের উপরে থাকবে এটা, না কিন্তু দুইটার মাঝখানে না। ঠিক আছে, তাহলে কি করতেছি, পি কিউর যে জয়নিং লাইন আছে না, এটার এক্সটেনশন করো, এক্সটেনশনের উপরে থাকবে আরেকটা পয়েন্ট আর পয়েন্ট। ঠিক আছে, সিম্পল থিং আগের মতনই। এক্সটার্নাল ফর্মুলার ক্ষেত্রে কি হইব? পি থেকে আর এর ডিস্টেন্স, আর আর থেকে কিউর ডিস্টেন্স, মানে কিউ আর ডিস্টেন্সের রেশিও হচ্ছে এম ইস টু এন, আগের মতনই সেম থিং। কিন্তু এখন এক্সটেনশনের উপরে থাকার কারণে এটার আমরা কোনো কি এক্সটার্নাল সেকশন। ঠিক আছে, এক্সটার্নাল সেকশন। এবার পি থেকে আর এর ডিস্টেন্স, কিউ থেকে আর এর ডিস্টেন্সের রেশিও এম ইস টু এন, ফিগারটা মনে রাখবি। ঠিক আছে, ফর্মুলা ইজি, ফর্মুলা ইজি। ফর্মুলা কি করবি? ফর্মুলার ক্ষেত্রে সিম্পল ফান্ডা মনে রাখবা, এই যে ফর্মুলাটা আছে না, এই ফর্মুলাটা, হ্যাঁ, মেইন ইন্টারনাল সেকশন ফর্মুলা আছে। এই ইন্টারনাল সেকশন ফর্মুলার মধ্যে এম আর এন এর জায়গায় যে কোনো একটার মধ্যে মাইনাস দিয়া লাগাই দিবা, মাইনাস ইউজ করবা, এম আর এন এর মধ্যে যে কোনো একটার মধ্যে মাইনাস ইউজ করবা। ঠিক আছে, তাহলে ইউজ নেগেটিভ সাইন, ইউজ নেগেটিভ সাইন in Formula 1. Any of M or N.
ঠিক আছে, ইউজ নেগেটিভ সাইন ইন ফর্মুলা 1 এনি অফ এম অর এন, এম আর এন যে কোনো একটার মধ্যে মাইনাস সাইন ইউজ করো, নেগেটিভ সাইন ইউজ করো, হয়ে যাবে ওর কাছে। তো এবার তোরা যদি মাইনাস ইউজ করো এম এর সামনে, তাহলে কি হবে, মাইনাস এম এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান মাইনাস এম প্লাস এন, নিচেরটার মধ্যে কি হবে, মাইনাস এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান ডিভাইড বাই মাইনাস এম প্লাস এন। আচ্ছা, এবার 2 নাম্বার হয়েছে আমার কি, ফর রেশিও ইউজ 1:k or k:1, মানে তোরা যদি কোশ্চেনে দেয় রেশিও বাইর করো, তাহলে আমরা কি ইউজ করবো,